ভুলে গেলাম, আনতে ভুলে গেলাম। ঠিক আছে, না হয় তোমার কাছ থেকেই নিয়ে নেবো গায়ত্রী। একটা কাগজ আর পেনই তো, সে কাগজে আমি তোমারই নাম লিখে যাব। সবাইকে জানিয়ে দেবো যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, তুমি আমায় ঠকিয়েছো। সবাইকে বলে যাব আমি। গায়ত্রী, এত সহজে তুমি মুক্তি পেয়ে যাবে তা তো হয় না। তুমি আমার জীবনটা তছনছ করেছো, আমিও তোমার জীবনটা তছনছ করে দেবো। আমি সবাইকে বলে দেবো সবটা। তাতে হয়তো লোকেরা আমার উপরেই হাসবে, বলবে প্রকাশ চৌধুরী বউ দুশ্চরিত্রা। কিন্তু মরার আগে আমি তোমার যোগ্য শাস্তির ব্যবস্থা করে দিয়ে যাব। তালা, হ্যাঁ তালা। চলে গেলে সকাল সকাল চলে গেলে তোমার সন্তানের বাবার সঙ্গে দেখা করতে, তাই তো? ম্যাডাম। হ্যাঁ শুনছি। বলার কথা তো আপনার, আপনি তো বলবেন। আপনি তো আজ আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ তাহলে বলুন আমার মেয়ে কোথায়? কি হলো আপনি? আচ্ছা আপনি যে বলেছিলেন মিস্টার মৈত্রর সাথে কথা বলবেন, আপনার কথা হয়েছে? কিছু বলছেন না কেন? ম্যাডাম আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, আপনি উত্তরই দিচ্ছেন না আমার কথার। আরে কিছু বলুন প্লিজ। দেখুন, আমাকে তো আশ্রমে কিছু কাজ করতে হয়, মাইনে পাই। সামনে অডিট আছে, হিসেবগুলো ঠিক মতন আছে কিনা দেখে নিতে হবে তো। আশ্রমের কাজ মানে কি শুধু হিসেব নিকেশ করা, বাচ্চাগুলোর খেয়াল রাখা নয়? একজন মা তার বাচ্চাকে নিয়ে যেতে চাইছে, সেই বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া আপনাদের কাজের মধ্যে পড়ে না? চুপ করে থাকবেন না প্লিজ, কিছু বলুন। দেখুন আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, আমি আর তর সইতে পারছি না। অন্তত আমার মেয়েটার নামটা বলুন, কিংবা ওকে একবার ডেকে পাঠান, ওর মুখটা একটু দেখি। ও তুমি যতই কাঁধনি গাও গায়ত্রী, ওনার মুখ তুমি আজ আর খোলাতে পারবে না। ওনার মুখে আমি যে তালা লাগিয়েছি তার চাবি শুধু এখন আমার হাতে। ম্যাডাম, ম্যাডাম প্লিজ ম্যাডাম বলুন না। আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন? আমি কিন্তু সব ছেড়ে এখানে এসেছি, কোনো কিছুর তোয়াক্কা করিনি। শুধু এটা ভেবেই এসেছি যে কখন আমি আমার মেয়েকে দেখবো, ওকে একটু মুখে জড়িয়ে ধরবো, এই কারণেই আমি এসেছি। ম্যাডাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, কিছু বলছেন না কেন আপনি? ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করুন, আমি অপেক্ষা করে আছি যে কবে আমার মেয়েটা আমাকে মা বলে ডাকবে। 4.5 বছর ধরে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য। বলুন না ম্যাডাম, একবার আমাকে বলুন ও কোথায়, একবার ওর নামটা আমাকে বলুন। কিছু বলছেন না কেন? আমি তোমার মেয়ে গো মাসিমণি, আমার মন বলছে ডাকি না মা বলে। আমি সত্যি বুঝতে পারছি না, একটা ছোট কথা বলতে আপনার কিসে আটকাচ্ছে? ও মাসি বলে দাও না গো, মাসিমণির মেয়ে কে? আচ্ছা তুমি না বললে আমি বলবো। তুই বলবি মানে? তুই জানিস নাকি? না না জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে? কি মনে হচ্ছে? সত্যি বলবে তো আমি ঠিক বলছি কিনা? মিথ্যে বলতে যাবো কেন? আমার মনে হচ্ছে আমি মাসিমণির মেয়ে। কি গো, আমি ঠিক বললাম তো? বলো তাহলে আমি মা বলে ডাকি মাসিমণিকে। বলো না, ও মেট্টন মাসি বলো, মা বলে ডাকবো। না, তুই ডাকবি না। কেন গো, আমি যা ভাবছিলাম সেটা কি ভুল? আমি মাসিমণির মেয়ে, তাই না গো? ও মেট্টন মাসি বললেন না তো? বেশ, তাহলে আমি বলছি। আমি তো সবাইকে চিনি, আমি দেখে নি। এই মেয়ে তো অন্যের মন পড়তে পারে জানতাম,
সত্যিটা নিজের মনে মনে জেনে যায় এটা তো জানতাম না। ও মেট্রন মাসি, বলো না, তুমি হ্যাঁ বললেই আমি মা বলে ডাকবো। না, তুই ওনার মেয়ে নোস। তুই ঠিক বলছো মেট্রন মাসি, সত্যি সত্যি আমি মাসিমণির মেয়ে নয়। তোর শখ দেখে আর বাঁচি না। দুদিন ওই বাড়িতে থেকে তোর খুব লোভ হয়ে গেছে না ওই বড় বাড়ির মেয়ে হওয়ার। নিজেকে আয়নে দেখেছিস? দেখলে বুঝতে পারতিস কোন হাড় হাবাতে ঘরের মেয়ে তুই। একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? না বাবা, ওর দিকে তাকাবই না আর। আপনি একটা অনাথ আশ্রম চালান, সেখানে এতগুলো বাচ্চা আছে। আপনি জানেন না বাচ্চাদের সাথে ঠিক কি ব্যবহার করতে হয়? ও বাঘ মামা, মেট্রন মাসি কি সত্যি বলছে আমি মাসিমণির মেয়ে নয়? একেবারে বলে দিল, কিন্তু এটা তো বললো না মাসিমণির মেয়ে কে। লুকাচ্ছে নাকি কিছু? ও বাঘ মামা, একটা কাজ করি আমরা, মেট্রন মাসির মন পড়ার চেষ্টা করি। আমার তো আর মেয়ে হওয়া হলো না, মাসিমণিকে দেওয়া কথাটা রাখি, মাসিমণিকে তার মেয়েকে খুঁজে দিই, কি বলো? মাসি, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন গো? মনে হচ্ছে তো মনে মনে তুমি কিছু কথা লুকিয়ে রাখার চেষ্টা করছো। কি লুকাচ্ছ গো তুমি? তুমি আমায় সত্যি বললে যে আমি মাসিমণির মেয়ে নয়? উফ, এই মেয়েটা তো ডেঞ্জারাস। কি হলো? কি লুকাচ্ছ তুমি? বলো না মেট্রন মাসি, কি লুকাচ্ছ তুমি? তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস, যা ঘরে যা তুই। কোথায় আর পেলাম? মাসিমণির মেয়ে কি সেটা তাহলে বলো। সেটা বলছো না কেন? সেটা কি লুকাচ্ছ তুমি? সে আমি তোর মাসিমণির সঙ্গে কথা বলছি, তুই যা এখান থেকে। বাজে কথা বলা বন্ধ কর। আমি দুর্গামণিকে যতটুকু চিনি ম্যাডাম, দুর্গামণি কিন্তু আজে বাজে বকে না। ও যেটা বলে একদম ঠিক কথা বলে। সত্যিই তো, আসার পর থেকে আপনাকে দেখছি আপনি কিরকম যেন ব্যবহার করছেন। আপনি কিন্তু আমাকে এখানে আসতে বলেছিলেন, আপনি বলেছিলেন আপনি মিস্টার মৈত্রর সাথে কথা বলবেন, কিন্তু আসার পর থেকে দেখছি কিছুই না, আপনি অদ্ভুত ব্যবহার করছেন। আমি কিছু অদ্ভুত ব্যবহার করছি না। করছেন ম্যাডাম, একদম অদ্ভুত ব্যবহার করছেন। যখন থেকে এসেছি আমি দেখছি আপনি লুকোচুরি খেলছেন, কিছুই বলতে চাইছেন না। কেন ম্যাডাম, কেন বলতে চাইছেন না? যদি দুর্গামণি মিথ্যে কথা বলে তাহলে সেটা প্রমাণ দিন, প্রমাণ দিন যে ও মিথ্যে কথা বলছে। কি লুকোচ্ছেন ম্যাডাম, কেন লুকোচ্ছেন? আমার মেয়ের নামটা বলুন, ওকে একবার ডেকে পাঠান। আপনি আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন? আমি একজন মা, আমি অপেক্ষা করে আছি আমার মেয়ের জন্য। বলুন না প্লিজ। হ্যাঁ, ঠিক বলেছে দুর্গামণি, আর ঠিক ধরেছেন আপনি। হ্যাঁ, আমি এড়াচ্ছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আমিও তো একজন মা, আমিও সেই কারণে এড়াতে চাইছি যে আমার মনে যে সত্যি কথাটা আছে সেটা যেন দুর্গামণি বুঝতে না পারে। কি লুকোনো আছে আপনার মনে? সেটা আপনাকে বলতে হবে। সেটা কিভাবে বলবো সেটাই তো গোছাবার চেষ্টা করছিলাম, কিন্তু আপনার যখন এত তাড়া তখন বলেই দিই, আমি ওই মেয়েটার পরিচয় আপনাকে জানাতে পারবো না। ওই মেয়ে মানে? আমি আমার মেয়ের কথা জানতে চাইছি। ওই মেয়েটা মানে সেই মেয়েটা যাকে ওই রশিদের এগেইনস্টে মৈত্র অরফানেজে রাখা হয়েছিল। আমি সেই মেয়েটার খোঁজ আপনাকে বলতে পারবো না। আপনি এখন আসুন। কেন বলতে পারবেন না? প্রমাণ কি আছে সে আপনার মেয়ে? প্রমাণ মানে এই যে এই তো আপনাকে আমি রসিদটা দেখিয়েছিলাম না, এই যে সেই রসিদ, এই দেখুন। কোথা থেকে পেয়েছেন এই রসিদ? মানে মানে এমনটাও তো হতে পারে যে আপনি এটা কোথা থেকে কুড়িয়ে পেয়েছেন। আচ্ছা, আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমার মাথা খারাপ?
যে আমি রাস্তা থেকে একটা অরফানেজের রসিদ পেয়ে আপনার কাছে নিয়ে আসবো, দিয়ে দাবি করবো যে এখানে আমার মেয়ে আছে, দিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে যাব। এতে আমার কি লাভ বলুন তো? দেখুন, আমি তো দুর্গামণি নয় যে আপনার মনে কি উদ্দেশ্য আছে আমি বুঝে যাব। তবে এটা জানি যে আজকাল বাচ্চা নিয়ে অনেক রকম ব্যবসা হয়, আপনার মনেও যদি সেই সব কিছু। চুপ করুন, একদম আজে বাজে কথা বলবেন না। বলতে চাইছিলাম না তো, নিজের কাজেই তো ব্যস্ত ছিলাম। আপনাকে তো বললাম আমি খবর দিতে পারবো না, আপনি শুনলেন না, কারণ জানতে চাইলেন তাই বললাম। না না, এটা আসল কারণ নয়। আমি আপনাকে দেখে খুব ভালো করেই বুঝতে পারছি যে আপনি কিছু একটা এড়াচ্ছেন। সেটা কি আমি জানি না, কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার করে বলছি, আমার মেয়েকে আমি এখান থেকে না নিয়ে কোথাও যাব না। সরি, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনি আসুন। ম্যাডাম প্লিজ, ম্যাডাম এরকম করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। গত 4.5 বছর ধরে আমি একটা দুঃস্বপ্নের মধ্যে বেঁচেছি। ঠাকুরকে ডেকেছি জানেন তো, ঠাকুরকে বলেছি যে ঠাকুর আমার মেয়েটার খোঁজ দাও। আর আজ যখন তার খোঁজ পেয়েছি, যখন আমি জানি যে এক ছাদের তলায় এখানে এখানে আমিও আছি, আমার মেয়েও আছে, সেখানে আমি ওকে না নিয়ে চলে যাব। হয়তো এখান থেকে ওইদিকে গেলে আমি আমার মেয়েকে দেখতে পাবো, কিংবা এই ডান দিকটা কোথাও একটা আমার মেয়ে আছে, আমি আমার মেয়েকে ডাকলেই হয়তো আমার মেয়ে সাড়া দেবে। আমার মেয়ের নাম ধরে ডাকলেই আমার মেয়ে আমার কাছে আসবে। নাম? আমি তোর নামটাও জানি না। আপনি তো আমায় কিছুই বলছেন না ম্যাডাম। ও ম্যাডাম, ম্যাডাম আমি আপনার কাছে হাত জোড় করছি ম্যাডাম, আমাকে দয়া করুন, আমার সন্তানের নামটা আমাকে বলুন, ওকে একবার ডেকে পাঠান, দয়া করুন ম্যাডাম, আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি ম্যাডাম, বলুন না ম্যাডাম, ফিরিয়ে দিন না আমার সন্তানকে, ফিরিয়ে দিন না ম্যাডাম। আহা, কি দৃশ্য! এটাই তো দেখতে চাইছিলাম গায়ত্রী, এটাই। আর একটু কাঁদো, হাউ হাউ করে কাঁদো, আছাড়ি বিছাড়ি খেয়ে কাঁদো, আমি দেখে মনটাকে একটু শান্ত করি। ও মাসিমণি, তুমি এমন করো না গো। তুমি যখন এখানে আসছো তোমার মেয়েকে ঠিক খুঁজে পাবে। ও একটা নয়, তুমি এমনি করো না গো। আমি না মাসিমণির কষ্ট সহ্য করতে পারি না। মাসিমণিকে কাঁদতে দেখলে যে আমারও কান্না পায়। তাই তো আমি ভেবেছিলাম আমি হয়তো মাসিমণির মেয়ে, কিন্তু তুমি তো বললে আমি নই। তাহলে কে সে? বলে দাও না ঘুমের মাসি, বলে দাও না মেট্রোর মাসি। চুপ কর! মাসিমণি মাসিমণি করে আমার হেদিয়ে গেল। এই অনাথ আশ্রম ছাড়া তোমার গতি নেই, জেনে রেখো, কোথাও ঠাই হবে না। সে আমার যা হয় হোক, মাসিমণির মেয়ের জন্য তো মাসিমণি আছে। হাত দিয়ে ভাত খাইয়ে দেবে, গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে। আমার মা নেই, বোনের তো আছে। বলে দাও না কে আমার বোন, বলো না গো। শুনুন, আপনাকে অনেক সময় দিয়েছি, এবার আপনি আসুন মিসেস চৌধুরী, আমার কাজ আছে, আমি যাই। ম্যাডাম, ম্যাডাম আপনার পায়ে ধরছি ম্যাডাম, আপনি বলুন না আমার মেয়ের কথা, বলুন না ম্যাডাম, আমি হাত জোড় করছি, বলুন না আমার মেয়ের নামটা বলুন, ওকে ডেকে পাঠান ম্যাডাম, পায়ে ধরছি ম্যাডাম, পায়ে ধরছি আপনার। বলুন আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ডাকুন না, আমি হাত জোড় করছি, আমি আপনাকে ছাড়বো না, আপনি বলুন না, আপনি আমাকে বলুন। আমি দুর্গামণি ওনার ফোন নিয়ে গেল কেন? কাউকে নিশ্চয়ই ফোন করবে। কাকে? না, কাউকে ফোন করতে দেওয়া যাবে না। দুর্গামণি কোথায় ছুটে গেল? আরে দুর্গামণি আপনার ফোন নিয়ে চলে গেছে। যাক যাক যাক, যা খুশি নিয়ে যাক, কিচ্ছু যায় আসে না আমার। আপনি শুধু আমাকে বলুন আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ডাকুন। এই আপনি বলুন না আমার মেয়ের নামটা অন্তত বলুন, আমি ওকে নিয়ে তবেই এখান থেকে যাবো। দিদি বলুন না, বলুন না, না বলুন না, বলুন আমাকে আমার মেয়ের নামটা অন্তত বলুন, আমি ওকে নিয়েই তবে যাবো। দিদি বলুন না, বলুন আমার মেয়ে। মাসিমণির ফোন নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া, কাউকে ফোন করবি না কিন্তু, বারণ করছি। দুর্গামণি! কি হলো ব্যাপারটা? দুর্গামণি তো গায়ত্রীকে ছেড়ে কোথাও যায় না, তাহলে গেল কোথায়? এই মেয়েটা কি তাহলে জেনে গেল আমাদের মেয়ে কেমনটা, ওকেই রাখতে গেল? সর্বনাশ করেছে, এই মেয়েটাকে নিয়ে না। না না, আমার এখন বেরোনো যাবে না। গায়ত্রীর সাথে মুখোমুখি
কোনোভাবেই এখানে হওয়া যাবে না। এই মেয়ে দাঁড়া, দাঁড়া দুর্গামণি, এই দাঁড়া, দাঁড়া দুর্গামণি, এই মেয়ে দাঁড়া। দুর্গামণি, দুর্গামণি, দরজা খোল। দুর্গামণি, দুর্গামণি, দরজা খোল। তুই দরজা খুলবি কি খুলবি না? আমি তাদের ফোনটা করিনি। মেসুমনির নাম তো প্রকাশ, পি 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 আর ও। একটু পেয়েছি। ভেবেছিলাম ভেবেছিলাম মরার আগে তোমার কাছ থেকে একটা প্রশ্নের জবাব চেয়ে যাব, সেই সুযোগও দিলে না আমায়। বেশ, আমি তো তোমাকে শাস্তি দেবই। আমি আমি অনেক 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 ঘুমের ওষুধ কিনবো, নাকি নাকি অন্ধকারের রেল লাইন, নাকি বিষ বিষ বিষই ভালো হবে, সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে। মেসুমনিকে ফোনটা করলাম তো, ওমা দুর্গা, এই ফোনটা যেন মেসুমনিরই হয়। বিষ বিষ আমি বিষ কিনবো। আমি গায়ত্রী, গায়ত্রী, কি ব্যাপার গায়ত্রী? হঠাৎ সকাল সকাল আমায় ফোন করছো? যার সঙ্গে ভোরবেলা দেখা করতে গেছিলে সে ফোন করতে দিল, নাকি সে তোমায় ডিচ করেছে বলে তুমি আমায় ফোন করছো, নাকি মজা করার জন্য তাকে পাশেই রেখে আমায়? ওমা সোমনি, আমি বলছি গো, আমি। দুঃখামণি, তুই তুই কেন ফোন করছিস? তোর মাসিমণি দরজা খুলবি কি খুলবি না? দুর্গামণি, উফ, দুর্গামণি, এই দুর্গামণি, দরজা খোল বলছি। দুর্গামণি, এই কি হয়েছে রে দুর্গামণি? চেঁচাচ্ছে কে? না এভাবে হবে না, কাউকে ডাকতে হবে। দরকারে দরকারে দরজাটা ভাঙতে হবে। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। দাঁড়া। মাসিমনিকে বাঁচাও গো মেসুমনি। মাসিমণিকে বাঁচাবো মানে? কি হয়েছে তোর মাসিমণির? মাসিমনি মরে যাবে, কিছু করো তুমি। মরে যাবে মানে? মানেটা কি? দুঃখামণি, তোর মাসিমণি হয়েছেটা কি কিছুই তো বুঝতে পারছি না। আর একটু আগে যারা যাচ্ছিল তারা কারা? কি হয়েছে গায়ত্রীর? কেন বলছিস মরে যাবে? মাসিমনি আর আমি অনাথ আশ্রমে এসেছি গো। আমি বাথরুমে লুকিয়ে তোমায় ফোন করছি বলে মেট্রন মাসি দরজা খুলতে বলছে। আরে সে বুঝলাম, কিন্তু তোর মাসিমণি মরে যাবে কেন বললি? মেট্রন মাসি যে মাসিমনিকে কিছুতেই বলছে না। মাসিমনির মেয়েকে মাসিমনি খুব কাঁদছে গো, খুব কষ্ট পাচ্ছে মাসিমনি। তুমি জানো মাসিমনি মেট্রন মাসির পাও ধরেছে, তবুও বলেনি। মাসিমনি নিজের মেয়েকে না পেলে সত্যি সত্যি মরে যাবে গো। ও মাসিমনি, তুমি বাঁচাবে না মাসিমনিকে? শোন দুঃখামণি, কে কাকে বাচ্চা দিচ্ছে কি দিচ্ছে না তাতে আমার কিছু যায় আসে না। মাসিমনি কষ্ট পাচ্ছে আর তাতে তোমার কিচ্ছু যায় আসে না। যায় আসতো রে, একসময় খুব যায় আসতো, কিন্তু এখন? ও মাসিমনি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না। যায় আসে না, সত্যি করে বলো না। না, যায় আসে না। আর কিছু বলার আছে তোর? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলবো। আচ্ছা, আমি তো তোমার মেয়ে নয়, তারপরেও তো আমাকে তুমি মেয়ে করে নেবে বলেছিলে না? বলো। বলেছিলাম। তুমি আমার বদলে মাসিমনির মেয়েকে নিজে মেয়ে করে নাও না গো। দুর্গামণি, দুর্গামণি, দরজা খোল। ও শোনি, ওরা আবার এসে গেছে, তাড়াতাড়ি করে বলো না গো। শোনো না গো, তুমি তো বাড়িতে সবাইকে বলেছো যে তুমি মেয়ে করে বাড়িতে আনবে। কাকে আনবে সেটা তো বলোনি। আমার বদলে তুমি মাসিমনির মেয়েকে মেয়ে করে নাও না গো। মাসিমনি কত খুশি হবে, তাহলে তো সব থেকে ভালো হয় গো। মাসিমনির মেয়ে তোমারও মেয়ে হয়ে যাবে, সে বেশ তোমাদের দুজনের কাছে থাকবে, তোমাদের দুজনের কাছে বড় হবে, তোমাদের দুজনের হাত ধরে ঝুলে ঝুলে দোল খাবে। দুঃখামণি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজের জায়গা ছেড়ে দিবি এইভাবে অন্য কাউকে, নিজে ভালো না থেকে? আমি ভালো থাকবো না তো, আমি ভালো থাকবো না। মাসিমনি কষ্টে থাকলে আমি ভালো থাকবো
ভালোবাসি। আমার কোনো জায়গার দরকার নেই গো, কোথাও কোনো জায়গার দরকার নেই। শুধু চাই মাসিমণি ভালো থাকুক। আমি যে মাসিমণিকে বড্ড ভালোবাসি। মাসিমণি ভালো থাকলে আমিও ভালো থাকবো গো। সেই যেখানেই আমি থাকি না কেন, যেমনই থাকি না কেন, আমি ভালো থাকবো গো। আমি শুধু মাসিমণির মুখের হাসিটা দেখতে চাই গো। এইভাবে তুই কি করে ভাবতে পারিস দুর্গামণি? নিজে কষ্ট পাবি, তারপরেও তুই তোর মাসিমণির কথাই ভাবছিস। কেন ভাববো না গো? মাসিমণিকে যে আমি বড্ড ভালোবাসি। মাসিমণিকে আমি ভালোবাসি বলেই তো আমি মাসিমণির কথা ভাববো। কাউকে ভালোবাসলে সবাই তো তার ভালোই চায়, তার কথাই তো ভাবে। নিজের কথা কেউ ভাবে নাকি? ও মাসিমণি, তুমি আর সময় নষ্ট করো না গো। আমাদের এই শাহগঞ্জ অন্নদাশ্রমে চলে এসো না। মাসিমণিকে তুমি বাঁচিয়ে দাও না গো। আমি তোমার পায়ে পড়ি মাসিমণি। কি রে দুর্গামণি, তুই কি দরজাটা খুলবি? দুর্গামণি, এই ভাঙো তো দরজাটা, দেখি ভাঙো। দুর্গামণি, দেখি দরজাটা। দুর্গামণি, ও মাসিমণি, তুমি আসছো তো? ও মাসিমণি, মাসিমণি আসবে না নাকি? তাহলে কি হবে? কোথায় গেলেন উনি? এখনো তো এলেন না। দুর্গামণি, দুর্গামণি বা কোথায় গেল? আমার ফোন নিয়ে গেল, কাকে ফোন করবে বলে? এতক্ষণ হয়ে গেল, এখনো তো এলো না। না না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। দুর্গামণি কোথায় গেল সেটা তো দেখতে হবে, আর ওই মেট্রনকেও ধরতে হবে, ওনার সাথে কথা বলতে হবে, দেখতে হবে। কোথায় যাচ্ছেন? দুর্গামণি কোথায় গেল একবার দেখতে যাচ্ছি দাদা। ওকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি কি ভাববো না সেটা কি আপনি ঠিক করে দেবেন নাকি? আপনি সরুন, আমাকে যেতে দিন। না, আপনি কোথাও যাবেন না। মানে কেন যাব না? বাচ্চাটা কোথায় গেল দেখতে যাবো তো দাদা, যেতে দিন। বললাম তো আপনাকে ওসব দেখতে হবে না। দেখার জন্য লোক গেছে ওর পেছনে। দেখার জন্য ওর পেছনে লোক গেছে? কোথায় গেছে দুর্গামণি? ও বাপ মামা, তুমি হালুম করে ওদের ঘাড়ের উপরে রাখিয়ে পড়ো না গো, তবে তো ওরা ভয় পালিয়ে যাবে। দুর্গামণি, খোল দরজা। দুর্গামণি, আমি কিন্তু গুনছি। দুর্গামণি, এক। কি গো বাপ মামা, হালুম করবে না? ঠিক আছে, তুমি ওদের ভয় দেখাতে না চাইলে ভয় দেখিও না। অন্য একটা কাজ করো তো, আমাকে বলো তোমার পিঠে তুলে এক ছুটে মাসিমণির কাছে নিয়ে চলো। দুই। 1 2 3 তিন। দুর্গামণি দাঁড়া। দুর্গামণি, এই ধরতে পারলে না? তোমাদের ডাকলাম কিসের জন্য? তুমি ধরতে পারলে না? এই ধরে ধরে, এই দুর্গামণি দাঁড়া। এই দুর্গামণি দাঁড়া। কি হলো? পালাও, আরো জোরে পালাও, অসুরা আসছে। এই দুর্গামণি দাঁড়া, দাঁড়া বলছি। এই ধর, ওকে যেতে দিবি না কিন্তু। মেয়েটা জলই মাল। কি লুকোচুরি খেলছেন ওই দেড় ফুটিয়ার সঙ্গে? আপনাকে হাতটা দিয়েছে কি লুকোচুরি খেলার জন্য নাকি? তাহলে কি করবো? দেখছেন তো বাচ্চারা কি কাণ্ড করছে। বাচ্চা সামলানোর দায় নিয়ে তো টাকা কামাচ্ছেন, এদিকে পুচকে একটাকেই সামলাতে পারছেন না। কি দরকার ছিল ওর পেছনে ছোটা? মোবাইলটা নিয়ে তো পালিয়ে গেল, কাকে কি বলে দেয়, ফোনটা নিয়ে চলে গেল। এত বাচ্চা ফোন নিয়ে করবেটা কি? মিসেস চৌধুরী আমাকে এমন ভাবে আটকে চুপ। রেখেছিলেন। চুপ। মিসেস চৌধুরী নয়, ও আমার বউ। হ্যাঁ, আমার। মনে থাকবে? পা নেই আপনার নাকি পায়ে জোর নেই? পা চালাতে পারতেন তো। যাকে যা হওয়ার হয়ে গেছে, ওই পুচকেটা যা করার করুক। আপনি গিয়ে গায়ত্রীকে সামলান, বিদায় দিন ওকে এখান থেকে যেভাবেই হোক। আর এইসব শরীর চর্চা ছোট এগুলো না পরে করবেন। যান। কি হলো? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? আমাকে যেতে দিন, সরুন। না, আপনি কোথাও যাবেন না।
মানে এ কি চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছি দুর্গামণির গলা। দাদা সরুন, আমাকে যেতে দিন দাদা, এরকম করবেন না দাদা, আমাকে যেতে দিন দাদা। দুর্গামণি দাদা, দাদা যেতে দিন। দুর্গামণি দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়ান, এক পাও এগোবেন না। এই বেরো বেরো বলছি এখান থেকে, বেরো। একদম ওকে ছোবেন না। দুর্গামণি কোথায় গিয়েছিলি তুই ফোন নিয়ে? কাকে ফোন করছিলি? এই শয়তান মেয়েটা এখানে এসেছে। এই দুর্গামণি শোন, চল চল বলছি। কি হলো, তুই আসবি? দুর্গামণি থাক, আপনি যান এখান থেকে। কোথায় যাব আমি? আপনাকে তো আমি বললাম যে আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। দেখুন এখানে না জেদ করে কোনো লাভ হবে না। কিসের লাভ হবে আপনি সেটা আমাকে বলে দিন, আমি সেটাই করব। কিন্তু আমি আমার মেয়েকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আপনাকে কিভাবে বোঝাতে হবে বলুন তো? আপনার কাছে কি প্রমাণ আছে যে রসিদটা আপনি কুড়িয়ে পাননি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ওই রসিদের টাকা দিয়ে যে মেয়েকে এখানে রাখা হয়েছিল তার কথা আপনাকে আমি বলবো না, আর তাকে আপনার হাতে আমি তুলেও দেবো না। এই আমার শেষ কথা, আর কিছু বলার নেই আমার। আপনার হাতে হয়তো অনেক সময় আছে, কিন্তু আমার হাতে নষ্ট করার মতো সময় নেই। দয়া করে আপনি যান এখান থেকে, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা কাজ করার আছে আপনারা করুন না, আমি আমার কাজ করব। আমি এখান থেকে আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। আমাকে টেনে বার করে দেবেন তো? চেষ্টা করুন না, টেনে বার করুন, করুন, দেখুন পারেন কিনা। আরে বাস, এই তো আগের গায়ত্রী, সেই তেজ এখনো এই তেজটা তোমার আছে গায়ত্রী। আমার যে এরকম তেজি মেয়ে দেখলে প্রেমে পড়তে ইচ্ছে করে। তোমার সঙ্গে নতুন করে প্রেম করবো নাকি? দেখুন আপনি কিন্তু আমাকে পুলিশ ডাকতে বাধ্য করছেন। ডাকো না, ডাকো, পুলিশ ডাকো, আমি ওই সাংবাদিকদের ডাকবো। চুপ, একটা কথা বলবি না। কেন বলবো না গো? যার মেয়ে তাকে ফিরিয়ে দিচ্ছ না কেন? ভারী অদ্ভুত তো। এই খবরদার, ছাড়ুন, ছাড়ুন ওর হাত। কি করছেন কি আপনারা? খুব সাহস না আপনাদের? দেখি, আমিও দেখি কত সাহস। ফোনটা দে তো, ভিডিও করব, ভিডিও করে আমিও রিপোর্টারদের পাঠাবো। আমিও দেখি কত সাহস আপনাদের। আমি ভিডিও করব, সমস্তটা ভিডিও করব, ভিডিও করে আমি রিপোর্টারদের পাঠাবো, রিপোর্টারদের ডাকবো এখানে। আমি ভিডিও করছি, আপনাদের সমস্তটা ভিডিও করছি। আমিও আপনাকে পুলিশ ডেকে বিদায় করব। করুন, আপনার যেটা মনে হয় আপনি করুন, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না। আমি কিন্তু আপনাদের ব্যাপারে সব রিপোর্ট করব। আমি কিন্তু আপনাদের করুন। আমাদের প্রিমিসিসে আমাদের অনুমতি ছাড়া আমরা কাউকে থাকতে দিই না, আর আপনাকে আমরা অনুমতি দিইনি এখানে থাকার। এই তোদের বললাম না ওনাকে বের করে দিতে। যাব না, আমি কিন্তু কোথাও যাব না। আমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না। বলছি তো আমি কোথাও যাব না। যাব না, আমি কোথাও যাব না। চলুন, আমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না। ছাড়ুন, দুর্গামণি তুই সরে যা, তুই লেগে যাবে। দুর্গামণি তুই লেগে যাবে, তুই সরে যা, দুর্গামণি থেকে বেরো না। কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে নাকি এসব? ছাড়ুন ওর হাত, হাত ছাড়ুন। মেশুমণি তুমি চলে এসছো? তুমি এখানে প্রকাশ? কি হয়েছে কি? আপনি বাইরে যাবেন না আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করবো? প্রকাশটা আসার আর সময় পেলাম না। ড্যাম ইট! আপনাকে বলেছিলাম হাতটা ছাড়তে। ছাড়ুন। এবার ছাড়ো, ছাড়তেই তো হবে হাতটা। মেশুমণি চলে এসছে। ও মা দুর্গা, এবারে ম্যাজিকটা করে দাও না গো। মাসিমণি মেয়েকে নিয়ে মেশুমণির সঙ্গে বাড়ি চলে যা। আপনার স্ত্রী এসে থেকে অশান্তি সৃষ্টি করছে। আপনি এসেছেন, ভালো হয়েছে, ওনাকে নিয়ে যান। আমি না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন না, ডাকুন। আমি তো তখন থেকে আপনাদের বলছি, আপনাদের যা করার করুন। এই যে আমি এখানে বসলাম, আমি এখানেই বসবো। আমি আমার মেয়েকে নিয়ে তবে এখান থেকে যাব, তার আগে আমি কোথাও যাব না। বললাম তো হবে না। প্রথমত এটাই তো কেউ প্রমাণ করতে পারবে না যাকে রাখা হয়েছে এতগুলো বছর আগে সেটা আপনার মেয়ে। আর ম্যাডাম, আপনি যে একটা মেয়ের দায়িত্ব নিতে চাইছেন, খাওয়াবেন কি তাকে?
কিভাবে বড় করবেন? আপনার রোজগার কি? আমি তো শুনেছি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। একটা বাচ্চার দায়িত্ব আপনি কি করে নেবেন? বাচ্চার দায়িত্ব নিয়ে আপনাকে ভাবতে হবে না। গায়ত্রী আমার স্ত্রী, আমি এখনো বেঁচে আছি। এখনো প্রকাশ গায়ত্রীকে নিজের বউ বলছে? হ্যাঁ, আমি বেঁচে আছি আর আমি রোজগার করি। তাই গায়ত্রী রোজগার না করলেও বাচ্চাটা কোনো অসুবিধা হবে না। গায়ত্রীর সন্তানকে আমি আইনিভাবে নেব। আমরা দুজনে মিলে ওকে নিয়ে যাব। ও বাঘ মামা শুনছো? আমি যা চেয়েছি মা দুর্গা তাই করেছে গো। থ্যাংক ইউ মাসিমণি, তুমি আমার কথা শুনেছো। আপনাদের আর কিছু বলার আছে? আর যদি না থাকে তাহলে মেয়েটাকে নিয়ে আসুন। আপনি সত্যি ওই মেয়েকে নিয়ে যাবেন? মানে ওটা তো আপনার মেয়ে নয়। বোঝান মেট্রন, ওকে বোঝান। হ্যাঁ, তো আইনিভাবে নেওয়ার পর সে আমার মেয়ে হবে, আমাদের মেয়ে হবে। আপনাকে বললাম তো একবার। প্রকাশ, তুমি সত্যি বলছো? তুমি আমার মেয়েকে আইনি ভাবে? তুমি আমার সাথে মজা করছো না তো প্রকাশ? তোমার কি তাই মনে হচ্ছে? না 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 না, মনে হচ্ছে না।